এই হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুইনা হাজারো যুবক, লক্ষ যুবক তাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? এত বড় একজন নামি দামি বক্তা আজকে আপনাদের এখানে আসবেন, যার গলার আওয়াজের কোনো তুলনা হয় না। জুড়ে কোন ঠিক কিনা? একটা আওয়াজে বাইসাব সারা বাংলাদেশ কাঁপায় লাইছে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমি অনেক সময় দেখেছি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আলোচনা অনেক বেদাতিরাও শুনে। শুনে কি শুনে না? অনেক বেদাতিরাও শুনে। গত কয়েকদিন আগে ফেসবুকে পাইলাম এক বেদাতি হাফিজুর রহমান সিদ্দিকীরে, আমার বন্ধুগণ, উনি বকাবকি করতেছে। উনি যেই সুরে ওয়াজ করে, উনার সুর হাওলাত করে নিয়া উনারে বহে। কই নম্বরে নাফাকের করে নাফাক? হ্যাঁ, আচ্ছা কোন তো দিহি। এই হাফিজুর রহমান সিদ্দিকী আমাদের কৌমের সন্তান, আমাদের সম্পদ, দেশের সম্পদ। চিৎকার দেয়া কোন ঠিক কিনা? আমাদের দায়িত্ব হলো, উনি এই লাইনে যেহেতু অনেক এগিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা নিয়েছেন, এখন আমাদের দায়িত্ব হলো উনারা আগায় দেওয়া। এক শ্রেণীর লোক অতীত ফতোয়া দিছে, এখনো দেওয়ার চেষ্টা করতেছে, ভবিষ্যতও দিবে। উনারা টাইনা নিচে নামাবার লাগি। জোরে জোরে কোন ঠিক কিনা? এই হাফিজুর রহমান সিদ্দিকী যেইখানে যায় সেইখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়ে যায়। হাফিজুর রহমান সিদ্দিকীর একটা ফসমকে হতে শিখতে পারছে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি আল্লাহ যারে টানি চুলো দইরা এরে পাও দইরা টাইনা কেউ নিচে নামাই পারতো না। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? হাফিজুর রহমান সিদ্দিকীর একটা কারগুজারি আপনাদেরকে শোনাই। আমি কুমিল্লা এক জায়গার মধ্যে ওয়াজে গেছি। ওয়াজে যাওয়ার পর একজন যুবক ছেলে আমার কাছে আসছে, মুসাফা করে কান্দা শুরু করে দিছে, মুখের মধ্যে বড় বড় দাড়ি। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কান্নাকাটি করো কেন? এক হুজুর, আমি কান্দি কেন জানেন? আমি কান্নাকাটি করার পিছনে কারণ হইল, আমি যার কথাই দাঁড়িয়ে রাখছি আজও পর্যন্ত আমি তার সামনে যাইতে পারছি না, তার সাথে একদিন মুসাফা করতে পারছি না। এ আমার ডাক দেখে, হুজুর আমি একজন বেদাতি মানুষ ছিলাম, মাজার পূজারি ছিলাম। মোবাইল চালাইতে চালাইতে হঠাৎ করে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ানটা আমার মোবাইলের সামনে মোবাইলে এসে যায়। আমি 5 মিনিট শুনলাম। 5 মিনিট শোনার পরে আরো 10 মিনিট শুনলাম। পুরো বয়ানটাই আমি শুনলাম। হুজুরের বয়ানটা শোনার পরে ভিতরে এমন একটা কাঁপুনি উঠছে, দাড়ি না রাখলে কি যে একটা সমস্যা। আল্লাহর কাছে জবাবদিহি করুন লাগবে। 24 ঘন্টা গুনাহ হয়, কবিরা গুনাহ। আমি তখন থেকে নিয়ত করছি দাড়ি আর জীবনে কাটবো না। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান শুননা আজকে আমি হুজুর বড় দাড়ি রাখছি। উনি আমার আবেদন করছে, হুজুর যদি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের সাথে কোনোদিন কোনো মাহফিল আপনার সাক্ষাৎ হয়, আমার লাগি কয়েন হুজুরে আমার জন্য একটু দোয়া করতো। আমার কথা হলো, যেই যুবক এত দূর থেকে বয়ান শুইনা জীবনকে পরিবর্তন করে দিয়েছে, এই হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুইনা হাজারো যুবক, লক্ষ যুবক তাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? হাফিজুর রহমান সিদ্দিকী এইখানে একটু পরেই আগমন করবে।